আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে টেস্ট অফ হোমে স্বাগতম। গতকাল আমার আব্বু রাতে বাইরে থেকে বাড়ি ফেরার পথে নদীর এই ছোট মাছগুলো নিয়ে এসেছে। জেলেরা রোজ সন্ধ্যার পর নদী থেকে মাছ ধরে ব্রিজের ওপর টোল ঘরের সামনে মাছগুলো নিয়ে বসে থাকে। এক এক দিন এক এক ধরনের মাছ নিয়ে আসে, আর এই মাছগুলো তারা কেজি দরে বিক্রি করে না। তাদের ঝাঁকায় যতগুলো মাছ থাকে সবগুলো ঠিকা দরে দিয়ে দেয়। আসলে রাতের কারণে তারা কম সম দাম ধরে একজনের কাছে মাছ বিক্রি করে বাড়ি চলে যেতে চায়। এতে করে তাদেরও সুবিধা হয়, যারা মাছ নিচ্ছে তারাও কম দামে মাছ পায়। আমার আব্বু আজকে এই ছোট মাছগুলো পেয়েছে। মাছগুলো একদম টাটকা ফ্রেশ মাছ। শীতের রাতের কারণে মাছগুলো টাটকা হয়ে আছে। গরমের সময় হলে এই মাছগুলো আর খুঁজে পাওয়া যেত না, জেলের ঝাঁকায় গলে যেত। যাই হোক, ছোট মাছের ঝোল, চচ্চড়ি অনেক কিছুই খাওয়া হয়, কিন্তু অনেক দিন থেকে পাতুরি খাওয়া হয়নি। তাই ভাবলাম ছোট মাছগুলো দিয়ে আজকে পাতুরি বানিয়ে ফেলি, সাথে আপনাদের সাথেও শেয়ার করি। আজকে আমি পাতুরি বানাবো পেঁয়াজ কুচি, আলু, টমেটো ও ধনেপাতা দিয়ে। তাই এই সবগুলো জিনিস আমি কেটে নিচ্ছি। আজকে পাতুরিতে বেশি করে কাঁচামরিচ দিয়ে একটু লবণ ঝাল করে বানাবো। এতে করে পাতুরিটা খেতে বেশি মজা হবে। বাঙালি বলে কথা, একটু ঝাল না হলে হয়? এই তো সব কিছু আমার কাটাকাটি হয়ে গেল। এখন বেটে নিব মশলাগুলো। এখানে প্রথমে আমি বেটে নিচ্ছি 6 কোয়া মতো রসুন ও আঙ্গুলের 1 গিরা মতো আদা। আদাটা আমি সব ধরনের মাছেই খাই, কারণ মাছের একটা আষ্টে গন্ধ থাকে, আর এই আদাটা দিলে মাছের আষ্টে গন্ধটা থাকে না। তাই আমি ছোট মাছেও অল্প করে আদা দিয়ে দিলাম। এরপর বেটে নিব শুকনা মরিচ, কাঁচা ধনিয়া ও কাঁচা জিরা। তবে আপনারা যারা কাঁচা মশলা পছন্দ করেন না, তারা এই সব মশলাগুলো হালকা ভেজে নিতে পারেন। তবে কাঁচা ও ভাজা দুটো মশলা দুই রকম স্বাদ। এই তো মশলাগুলো বাটা হয়ে গেল। এখন একটা বাটিতে উঠিয়ে নিলাম। এখন চলে আসলাম পাতুরি বানানোর প্রধান কাজে। এতক্ষণ যে মশলা সবজিগুলো রেডি করলাম, এইগুলো এখন সব একসাথে মিলিয়ে চটকিয়ে মাখার পালা। আর এই মাখানোটা যত ভালো হবে, পাতুরির টেস্টটাও তত বেশি ভালো আসবে। এখানে আমি একে একে পেঁয়াজ কুচি, আলু কুচি, টমেটো কুচি, ধনেপাতা ও কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম বেটে রাখা আদা, রসুন, ধনে, জিরে ও শুকনা মরিচ বাটা। আর দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও সরিষার তেল। এই সব মশলা সবজি এখন একসাথে করে ভালোভাবে মেখে নিব। এই সব মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ছোট মাছগুলো। এই মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে একটা ছাকনায় পানি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। পাতুরি বানাতে হলে মাছে কোনো এক্সট্রা পানির প্রয়োজন হয় না। মাখানো মাছগুলো থেকে যে পানিটা বের হয়, সেটাতেই মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, যার ফলে অন্যান্য মাছ রান্নার থেকে এই পাতুরির টেস্টটা ভিন্ন হয়। আজকে আমি পাতুরিটা বানাবো কলা পাতায় মুড়িয়ে। তাই আমি কলা পাতা নিয়ে এসে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এখন আমি মাছের পুরটা দেওয়ার জন্য কলা পাতাগুলো একটা প্লেটের উপর সাজিয়ে তাতে সামান্য পরিমাণ সরিষার তেল মাখিয়ে নিব। আমি পাতুরি মোড়ানোর জন্য কলা পাতার লেয়ারটা বেশি করে দিয়েছি, নিচে 3 লেয়ার, উপরে 3 লেয়ার। এতে করে হয় কি, ভেতরের মাছটা সুরক্ষিত থাকে। মাছটা এপিট ওপিট করতে গিয়ে পাতাগুলো ফেটে যায় না। পাতায় তেল মাখিয়ে মাছগুলো পাতার উপর বসিয়ে দিয়ে পাতাগুলো ভালোভাবে মড়িয়ে সুতো দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিলাম। সুতো পেঁচানো মানে আমার পাতুরি বানানোর কাজ প্রায় শেষ। এখন শুধু কড়াইয়ে দিয়ে উল্টে পাল্টে ভাপিয়ে নিব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম একটা কলা পাতা। এরপর কলা পাতায় মোড়ানো মাছটা কড়াইয়ে দিয়ে দিলাম। তারপর কড়াই ঘুরিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। মাঝে মধ্যে ঢাকনা খুলে আমি চেক করে নিয়েছি, কারণ কড়াইয়ের পানি শুকিয়ে গেলে কড়াই পাতুরি দুটোই পুড়ে যাবে। এই তো মাছের এক পাশ ভাপানো হয়ে গেছে। এখন অন্য পাশটা ভাপানোর জন্য মাছটাকে আমি প্লেটে নিয়ে
কড়াইয়ে আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে পাতুরির অন্য পাশটা দিয়ে দিলাম। এখন আবারও কিছুক্ষণ অপেক্ষা করব পাতুরির অন্য পাশটা হওয়ার জন্য। কড়াইয়ের পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি পাতুরিটা চুলা থেকে নামিয়ে নিব। এই তো আমার পাতুরি রান্না কমপ্লিট। দেখতে বেশ দারুণ হয়েছে। আর পাতুরির ঘ্রাণটাও বেশ দারুণ বের হয়েছে। আমি অফ ক্যামেরায় লোভ সামলাতে না পেরে 1 চামচ খেয়ে নিয়েছি। খেতে একদম অসাধারণ হয়েছে। রান্নাটা আপনাদের কাছে পছন্দ হলে বাড়িতে একবার বানিয়ে খাবেন। আর আপনাদের মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানাবেন। এতে করে আপনাদের সাথে আমার নতুন নতুন রান্নার ভিডিওগুলো বানানোর উৎসাহ বাড়বে। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোনো গ্রামীণ রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।